ওমা কোথায় দেরি হয়েছে বুঝলা। নমস্কার সবাইকে, দা বাস ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও পুরো পরিবার নিয়ে কিন্তু খুব ভালো আছি। তা আজকে মানে সকালবেলায় একটা কাণ্ড হয়েছে বন্ধুরা। সেটা হচ্ছে যে সকাল থেকে অনেক কাজবাজে ব্যস্ত ছিলাম, আর মা ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিল। মা যখন আমাকে বলে যে বাপি বাজার থেকে মাছ নিয়ে আয়, তখন বাজে সকাল 10:30। তা আমি বাজার থেকে মানে ঘর থেকে বেরোনোর সময় মানে আনমনা হয়ে বেরিয়েছি যে এত বেলায় যাচ্ছি মাছ পাবো। তো মাছ বাজারে গিয়ে দেখলাম সব মানে সেই চালানি মাছ, চালানি কাতলা, চালানি রুই, ঠিক আছে, ভালো মাছ পাই নাই। মাকে বাজার থেকে ফোন করলাম, মা বললো ওইসব মাছ আনার দরকার নেই। তা সারাদিনটাই বলতে পারো এক প্রকারের নিরামিষ। সয়াবিন রান্না হয়েছিল, একটা শাক আর ভাত। তা মা বলছে যে রাত্রেবেলায় অনেকদিন তো আমরা ভালো কন্টেন্ট, ভালো ব্লগ করি না, ভালো ভিডিও করি না রাত্রেবেলায়। তা রাত্রেবেলায় একটা ভিডিও মা করতে বলছে, তা কি করবো আমরা বুঝতে পারছি না। তুমি বলে দাও মা কি আনবো আজকে। এবার আমরা প্রতিদিন রাতে তো রুটি করি। হ্যাঁ, এবার রুটির সঙ্গে রুটি কি দিয়ে খাবি সেটা দেখ। রুটি ঘুগনি, ঘুগনি রুটি হবে। ও ঘুগনি হলে আগের থেকে কিন্তু মটরটা ভিজাতে হয়, নাহলে শক্ত থাকে। তাহলে কি করবো বলো। এখন তো আমাদের তো মার্কেটে রাত্রেবেলায় মাছ মার্কেট বসে না, মাছের তো কোনো গল্পই নাই। এক হয় মটন, মটন পাওয়া যাবে, আর নহলে চিকেন। মটনের নাম এখন রাতেবেলা করিস না। দেখেন আলুর দম হবে। ঠিক আছে, ক্যামেরা করছে রাজ ভাই। তাহলে আলুর দম দিয়ে রুটি কেমন হয় বল। সেটাও নিরামিষ হয়ে যাচ্ছে কাকা। আর মটনটাও ফ্রেশ পাওয়া যাবে না এখন। হ্যাঁ, মটনটাও বিকেলে কেটেছে তো, বলে কেমন কি আছে। আচ্ছা এক কাজ করি, আজকে তাহলে মা গরম গরম হাত রুটি করবে, তাহলে একটা গোটা মুরগি নিয়ে আসি, ওটাই কেটে মা কষা মাংস হাত রুটি তুমি আজকে বন্দোবস্ত করো। আমি বাজার যাচ্ছি, ঝটপট কিনে আসি। একদম চিকেন কষা আর রুটি। আর বাবাও বাজার আছে, বাজার থেকে বাবাকেও একবার ডেকে নিয়ে চলে আসবো। তো সবাই মিলে থেকে আমি তোমাকে হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই। সাথে কোথায় গেছে? চিকেনটা তাহলে তুই আজকে রান্নবি, আমি কিন্তু রাতে বেলা বাবা রে, রুটি আমি করে দেবো। ও আমাদের রান্না কি তোমার রান্না মতো হবে বলো? ওই যা চিকেনটা তুমি রান্না করে দিও, বেশ তোমার পাশে বসে রুটি ভেজে দেবো আমি। যাও না না, রুটি ভেজে দেবো, রুটি ভেজে দেবো। চিকেনটা তো তুই করবি, ঠিক আছে? ঠিক আছে, আমি চেষ্টা করবো। মা বললো আমাকে চিকেন রান্না করতে। তো যাই হোক, যত হোক যেরকম পারি করবো। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও দেখছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে বড় একটা ফ্যামিলি তৈরি করো। আমরা যথারীতি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের যাতে ভালো লাগে সেরকম কন্টেন্ট আমরা করছি। তোমরাও কমেন্টে জানাও যে তোমাদের কিরকম ভিডিও দেখতে বেশি ভালো লাগে, আমরা সেরকম কন্টেন্ট তোমাদের কথা মতো করবো। তো এখন যাবো আমি বাজারে, রাজকে নিয়েই যাবো। এই যে মা ব্যাগ ধরে দিয়েছে, দেখি গা যদি মটন ফ্রেশ থাকে তাহলে মটন আনবো, আর যদি মটন ফ্রেশ না পাই তাহলে চিকেন আনবো। ঠিক আছে, এটা কিন্তু একদম ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। কিন্তু কি বলতো, ওই চিকেন কষাটা দিয়ে রুটিটা খেতে ভালো লাগে। চিকেন কষা না, মটনটা একটু বেশি করে একটু আলু দিও। সেই মটনটা বা ঝোল ঝোল করতে হয়, তবে আর দিদি একটু ঝাল ঝাল হবে বাস। ভাই যা গরম দিয়েছে, ওদিকে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আবার মানে এত গরম যে ঘাম ঝরছে। মানে কোথায় যাই বলো তো, না তো ঠান্ডা, আর ওইদিকে বৃষ্টি হচ্ছে না এখন কদিন ধরে। তো বেরোই, যাবো, চলে আসো মা। তুমি মশলাপাতিগুলো কেটে সব রেডি করো, এই রান্না করে রান্না করতে হবে না, যা গরম উঠানে করো। সাথে ওরা কোথায়? আগে তোরা নিয়ে আয়, তো সাথে কিছু দর্জির কাছে গেছে, ও টেলার। ঠিক আছে, যাই তাহলে বাজার দিকে আমি। আর কিছু লাগবে নাকি? না আর কিছু লাগবে না, তোরা আয়। তারপরে দই টই লাগবে? দই রান্না তো তুই করবি, দই দিয়ে করবি না মিষ্টি দিয়ে করবি তুই জানিস, না গুড় দিয়ে করবি। তাহলে নর্মালি হোক, দই আনার দরকার নাই নাকি? গোটা একটা মুরগি নিলাম। আর যেটা সমস্যা, প্রথমে ভেবেছিলাম যে ছোটোখাটো একটা নেবো বন্ধুরা। তা দাদার বাড়ি হচ্ছে বোলপুর, বাইকটা গেছে আবার খারাপ হয়ে, মানে তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে বাস ধরবে। আর দোকানে রয়েছে অনেক মুরগি, কিন্তু তাড়াহুড়ো করে একটা ধরেছে, সেটা আবার 2 কিলো 300 গ্রাম ওজন। মানে এতটা মুরগি লাগবে না। তবুও আমি দাদার পরিস্থিতি অবস্থা বুঝে দাদাকে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে দোকান গুটিয়ে বাসে চাপতে হবে। এখান থেকে বোলপুর 20 কিলোমিটার দূর, 20 কিলোমিটার। তো দাদাকে একটু তাড়াতাড়ি ছাড়ার জন্য তাদের মন পছন্দ মতো একটা নিয়ে নিলাম।
তোমারও একটু সুবিধা হবে, আর এদিকে আমার একটু বেশি হোক, কালকে সকালে থাকলে খেয়ে নেবে। গাড়ি খারাপ হয়ে গেছে নাকি, নষ্ট হয়ে গেছে? ইঞ্জিন বসে গেছে। সলিডটা একটু মানে মিডিয়াম পিস করে দেবে, হ্যাঁ ঘরে খাবো তো। দেখলাম রাতের ব্যাপার তো, ওই জন্য স্কিনটা রাখলাম না, তাড়াহুড়ো রয়েছে, নাহলে গরম জলে স্কিনটা বেশ সুন্দর করে ছাড়াতো, তাড়াহুড়োর জন্য স্কিনটা ফেলে দিলাম। তুমি একটু ধীরে সুস্থ করো, এখানে বটির ব্যাপার আছে, হাত সাত কেটে গেলে অসুবিধা আছে কিন্তু। লেগ পিস কাটছে, তোমাকে দেখে আমার ভয় লাগছে বুঝলে, তুমি একটু সাবধানে আস্তে আস্তে কাটো। হ্যাঁ মিডিয়াম পিস করো, ঠিক আছে, পিস ঠিক আছে, সুন্দর পিস। রাখবো না, কেটে দেবো। কেটে দাও কেটে দাও কেটে দাও। কাকা থামস আপ লাগবে একটা, গরম পড়েছে। খাওয়া দাওয়ার পর লাগবে না? হ্যাঁ, তো চলো 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 একটা ফাংশন নেই। মা, এই তো এই যে খাওয়া দাওয়ার পর যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা। থামস আপটা তুমি একটু ফ্রিজে রেখে দাও। তুই একবার রেখে দিয়ে, আমি বসে রয়েছি আবার। বেশ, আর এই যে চিকেন, চিকেনে আবার একটা কাণ্ড হয়েছে বুঝলা। সেইটা হচ্ছে যে ভাবছিলাম তো ছোট নেবো, কিন্তু যে দোকানে গেলাম সে আবার মানে বোলপুরে ওর বাড়ি, বাইকটা কাছে খারাপ হয়ে বাস ধরে বাড়ি যাবে, ওর জন্য তাড়াহুড়ো করে একটা ধরছে, যা ওর জন্য হচ্ছে সেটা আনতে হয়েছে। ও মানে তোরা আর নাটক আর কত করবি বল? তোরা সত্যি, আমি তো বলছি তোমাকে, তোরা কিনতে গেলে কোনদিন আর ছোট থাকে না বল? সেরকম ব্যাপারটা না, সত্যি কথা বলতেছি না। আর বেশি দিলে তোর আরে, গোটা ওজন হচ্ছে 2 কেজি 200 গোটা, তারপরে কাটতে দিচ্ছে। ও মানে ছাল ফেলে নিয়ে এসছে। হ্যাঁ ছাল ফেলে দিচ্ছে, অত রাতে আর ছাল খাইতে হবে না। কিন্তু কি ছালটা থাকলে না তেল হয়। আমি যখন মাংস রান্না করবো তাহলে আমার মন মতো কিন্তু জিনিসপত্র গুছাই দিতে হবে। ওই তো গুছাচ্ছি। ওই গোছা, আমার কিন্তু গোটা পেঁয়াজে কাজ হবে না, আমার কিন্তু পেঁয়াজটাও মিক্সিতে পেস্ট করে দিতে হবে। মানে সবই পেস্ট? সবই পেস্ট, আচ্ছা। পেঁয়াজ পেস্ট হবে, টমেটো পেস্ট হবে, কাঁচা লঙ্কা লাগবে না, শুকনো লঙ্কা, আদা জিরে যা আছে গোটা জিরে পেস্ট হবে, ঠিক আছে? তাহলে চিকেনটা আমি আমার মনের মতো করে রান্না করছি, সবাই খেয়ে বলবি কেমন হয়েছে, ঠিক আছে। ঠিক আছে? আর আজকে কোয়েলও আছে, কোয়েল রুটি মাংস ভালো খায়, তাই তো? হ্যাঁ, তো দেখা যাক ও কিন্তু কতটা একটা খায়। জিনিস আমি কম দেবো, কি? তোমার মন মতো কিন্তু আমি তেল দিতে দেবো না। ঠিক আছে, আমার তেলটা তুমি যেরকম পরিমাণ, অতটা আমি পরিমাণ বুঝিও না, ওটা তুমি তোমার মাপ মতো দিয়ে দিও, বাদ বাকি আমি আমার মতো রান্না করছি। আজকে যা গরম, ওই গরম ওই থামস আপটা পুরো ঠিকঠাক আছে। আর হ্যাঁ বন্ধুরা, যেরকম মানে মোটামুটি আমি একটা আন্দাজ করেছি সেরকম রান্না করছি, ভুল ত্রুটি হলে কিন্তু একটু ক্ষমা করে দিয়েন, হ্যাঁ, কারণ মার রান্নার সঙ্গে আমার রান্না কম্পেয়ার হবে না, মা তো অবভিয়াসলি ভালো রান্না করে, আমি চেষ্টা করবো একটু ভালো করার, দেখা যাক। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, আর কমেন্টে কিন্তু জানাবে যে কেমন রান্না করলাম আমি। হ্যাঁ, আজকে হচ্ছে হাত রুটি আর চিকেন কষা, তাও আবার দাদা বানাবো এটা। আজকে তো আমাদের মশলাপাতি করে দিয়ে ছুটি, কারণ রান্না তো দাদা করবে। আর রুটিটা কে করবে? ওইটা তো বেশি ঝামেলা নাই, মাংসটাই হচ্ছে মেন আজকে, তো ওটাতেই তো দাদা বানাবে, তার জন্য আমাদের আজকে খালি মশলা করে দিলেই ছুটি হবে। রসুন আর দেবো মা? আর লাগবে না? লাগবে না তো, লাস্ট ধরেছি এটা ছুলি নি দিয়ে কাটাকাটি ছোলাছুলি সব রেডি। আদা রসুন একসঙ্গে পেস্ট করবো মা, ঠিক আছে? আর পেঁয়াজ আলাদা হবে, টমেটো আলাদা পেস্ট হবে, ঠিক আছে? আর কোয়েল আলু ঝোল, সবার যেন 2 পিস করে আলু হয়, এরকম করে ছুলবি তুমি যে আলু ছুলছো এটা আমি ছুলে দিচ্ছি মা। আর শুকনো লঙ্কা দিও না কিন্তু, ঝাল হয়ে যাবে কিন্তু, এই কটাই থাক। কাঁচা লঙ্কা দেবো দুটো? দেবো না দেবো না? কাঁচা লঙ্কা তো দরকার নেই, থাক। কাঁচা লঙ্কা দিতে হবে না, আর পেঁয়াজ হয়ে যাবে, পেঁয়াজ আর লাগবে না, ঠিক আছে? পেঁয়াজ লাগবে না। আর টমেটোই 3টে। হ্যাঁ কাটা কাটা কাটা, আর লাগবে না। বাস, আমি তাহলে পেস্ট করে কি তুমি করবে না আমি করে দেবো? পেস্ট আমার থেকে ভালো তুমি করতে পারো, পেস্ট তুমি করে দাও।
তাহলে ও সবকিছু বিস্কুট রেডি। খাবে না, সব দিয়ে দে। আর রাতে একটা ছোটখাটো পিকনিকই বলতে পারো, এর অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। দিনের পিকনিকে আলাদা মজা, রাতের পিকনিকেও আলাদা মজা, ঠিক আছে। আর রান্নার দায়িত্ব তো পড়েছে আমার, তো আমি আমার স্টাইলে রান্না করছি। সব পেস্ট করে নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি আসল মজা। আর আশা করি রান্নাটা তোমাদের সবারই ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দু পিস ওরকম 2 পিস হবে। হ্যাঁ, মাঝখানে একটা পিস করে দেবে। মাঝখানে একটা। সমস্ত কিছু যোগাযন্ত্র করে বসে পড়েছি। আর মা কিন্তু মিক্সিতে আমাকে সব কিছু পেস্ট করে দিয়েছে, কারণ এত এত মশলা এখন শিলে বাটাটা রাত্রেবেলায় সম্ভব না। তাই কড়াই গরম হয়ে গেছে, না বসো। ওই তো টুল দেবো একটা, টুল। তুমি হেল্প করো, আমার টুল লাগবে না, তুমি বসো। ওইগুলো ভাবে তো লাগার হ্যাঁ পারবি? হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি সর্ষের তেল। চলে এসেছি, আটা। ধর আগে ওইটা বসে। মা, হ্যাঁ? তেলের পরিমাণটা বলছিল তুমি বলে দেবা। ওই দেখি 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 দেখি। দেখো দেখো দেখো, হবে না? আর একটু দে। বাস, আর না 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 না, অনেক। হয়ে গেছে? হুম। বেশ, এবার তুমি বোতলটা করে নাও। মানে তেলটা দেওয়াতে আমার একটু গড়বড় হয় যে কতটা তেল লাগবে, কোন কোন সময় তেল বেশিও পড়ে যায়। তো যাই হোক, মা থেকে দিয়ে দিল, আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি সামনে নিতে পারবো। আর আজকে রান্নাটা কিন্তু চিকেন হচ্ছে একদম লো ফ্লেমে করবো বন্ধুরা, স্টিম বানানো যাবে না, যেহেতু আমার সব পেস্ট মশলা। তো মা, তোমার মশলা বাটি এই যে, রান্না করার আগে সবাইকে একবার দেখিয়ে দিই। এটা কিন্তু মা রেডি করে নিয়ে এসছে। এটাতে পেঁয়াজ পেস্ট, এটাতে আদা রসুন, এটাতে টমেটো, আর এখানে জিরে আর শুকনো লঙ্কা। খুব সুন্দর লাগছে মা, মনে হচ্ছে সেই কি রেডিমেড খাবার তুমি দিয়েছো আমাকে। ঠিক আছে, মানে এখন আমি চামচ দিয়ে তুলে তুলে এখানে রেখে দে। ধরো, এটা ধরো। আর ফোড়নে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো। তেল গরম হয়েছে না? তেলটা বাইরে অনেক। আর একটু হবে, তাই না? কড়াই কিন্তু বন্ধুরা বড় কড়াই নিয়ে বসেছি, যাতে আমার নাড়তে চাপতে সুবিধা হয়। আর ছোট কড়াই আমার রান্না করতে একদম ভালো লাগে না, এই নাড়তে গেলে একটু অসুবিধা পড়ে যাবে, এইভাবে সেইভাবে। বড় কড়াইতে একদম ইচ্ছা মতো নাড়াঘাটা করো, কোনো চিন্তা নেই। তোমার আলু কপিস দিয়েছো? আলু অনেক দিয়েছি। অনেক তো, রুটি দিয়ে খাবো তো। বাস, তো ফোড়নটা দিয়ে দে। সাথী, হ্যাঁ, তুই আটা মেখে নে। এই তো আমি আটার গন্ধ হ্যাঁ, চলে এসেছি। আমার রান্না জটাকছে, একদম পটাকছে রান্না করে দেবো আমি। বাবা রে, রান্নার আগে যে প্রশংসা। দেখো না, তোমার দেখে দেখে তো একটু হলেও তো শিখেছি, কিন্তু আমি একটু স্টাইলটা চেঞ্জ করলাম আর কি। এবার তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিচ্ছি। মা, একটু নেড়ে চেড়ে দাও। গ্যাস বেরোচ্ছে না, কিছু গন্ধ আসছে না। কই না তো, না 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 না, ওরকম মনে হচ্ছে না। এখন কিন্তু মা পেঁয়াজ পেস্ট লাগবে কিন্তু। এই যে বাটি একটা দিয়ে দিই। জিরে আর শুকনো লঙ্কা একটু কালো কালো হয়ে আসলেই। নুন দিলি? দেখো, ওকে, হ্যাঁ, এটা হবে না। আমি কিন্তু 4টে রুটি খাবো, রাজও কিন্তু 4টে-5টা রুটি খাবে। আর তোমার আন্দাজের মতো করো। আমি 4টে খাবো। পুরিটা হয়ে যাবে না তো? 1 কেজি হবে? দেখি ধরে দেখি, 1 কেজি হবে না মনে হচ্ছে না। ওদের তো হয় না, আমার কাছে তো হয়ে যায়। ঠিক আছে, এইবার তো হবে, দেখে এটা কেন এইবার তো হবে। আরামসে আরামসে। বাস, তাহলে দেখি ফোড়ন আমার রেডি। গন্ধ দিয়ে দাও। এখন কিন্তু দেবো পেঁয়াজ পেস্ট। এই যে 1 বাটি পেঁয়াজ, একদম পেস্ট করা কিন্তু। আমি একদম লো ফ্লেমে করছি তো মা, কোনো অসুবিধা হবে না। সাদা রসুনটা দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। টমেটোটা দাও আগে, টমেটো দাও আগে। এ কি রান্ধনি রে, দাও টমেটো দাও। টমেটো। এবারে ধরো 2 মিনিট 2 মিনিট 2 মিনিট ওরে বাবা, 2 মিনিট, পার্ট টু পার্ট। আমার এটা যা একটু বল, হোক। আমি একটু বসেই স্পিডে আছে, বানাও। যা বলবো তাই দেবো। তবে যা মানে যাই বলো না কেন, আমার মা কিন্তু মিক্সিতে খুব সুন্দর পেস্ট করতে পারে, মানে আমি অতটা ভালো পেস্ট করতে পারি না, আমার একটু দানা দানা থেকে যায়। জিরে মনে হয় কি, জিরে আজকে পাকাই থাকে। ও মা, এইবার তুমি আদা রসুনটা দাও, যেটা রান্না করতে আছি। কিসে কি রান্না করবো?
পোলট্রির মাংস। বেশ বেশ। বসো বসো। আদা রসুন দিয়ে দিলাম বন্ধুরা। এখন একটু কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কিন্তু নাড়াঘাটা করবো, স্টিমটা কমিয়ে দিতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তারপরে কিন্তু জিরে বাটা লঙ্কা বাটা দেবো। ম্যানেজমেন্ট পাস করে গেলাইছে তো আমাদের। মার কাছ থেকে একটু একটু করে শিখছি। হ্যাঁ, ম্যানেজমেন্ট পাস করে গেলাইছে তুমি। যেটা তোমার শরীর ভালো আছে তো? ওই সব বেশ ফসানি না গেলে আর ভালো হবে। যেটি কোথায় আছে করে বাড়িতে? আমি তো এই জায়গায় এতটা আটা, এইগুলো একটু ভালো করে মাখতে হবে। আটা যত ভালো মাখা হবে রুটি তত সুন্দর ফুলবে আর নরম হবে। তার জন্য একটু আগে থেকে মাখিয়ে রেখে দিই। তা একটু আগে থেকে মাখিয়ে রাখলে আটাটাও বেশ ভালো নরম হয়ে যাবে, রুটিগুলোও নরম হবে খুব। আমার গালেও আটা লেগে গেছে কাকি। আস্তে এই সাইডটা। ও না, আটা বুঝতে পারিনি। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন দেবো মা জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দাও। এই যে এটা জিরা, শুকনো লঙ্কা শুকনো লঙ্কা। আর পরিমাণ মতো লবণ আর হলুদটা তুমি দিয়ে দাও। বাস, তাহলে এদিকে মোটামুটি রেডি। এদিকে মশলাটা সব আমি দিয়ে দেবো, আর তুই রান্নাটা বলছে ও করছে। লবণটা কষা হবে তো, লবণটা একটু কমই দিই না। দাও লবণ যতটা লাগে দাও। আর একটু লবণ হচ্ছে না 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 না, বেশি ঝোল হবে না তো আজকে। মানে ঝোল হবে না বলতে হালকা হবে, কিন্তু রুটিটা খাবো কি দিয়ে, যদি একটু গ্রেভি গ্রেভি না হয়। আর একটু দাও সামান্য। বাস বাস, থাক, লাগলে তখন আবার দেওয়া যাবে। এবার তুমি হলুদটা দিয়ে দাও। কড়াইতে লাগানো যাবে না মশলাটা, একদম মানে ঘাটতেই থাকতে হবে যাতে কড়াইতে না ধরে। বাস বাস, হলুদ আর লাগবে না। কালারটাই দেখো বন্ধুরা একটু অন্যরকম হয়ে গেল। আজ কালারটা কেমন মনে হচ্ছে বল? কেমন লাগছে বল? চিকেন দিতে হবে না, এই গ্রেভি দিয়ে রুটি খেয়ে নেবো। আজও একটা কথা বললি ও মা, সত্যি কালারটা এখন এসছে দেখো। এখন মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে বন্ধুরা, ততক্ষণ কিন্তু আস্তে আস্তে কষাতে হবে। আর একদম ফ্লেম একদম লো ফ্লেম যাকে বলে। সে তাল যেমন ফুটে না, আমার তাল তেমনি করে ফুটছে। হ্যাপি। বলো। তারপরে তো মাংস রাঁধতে, রুটি তো অনেক, 1 কেজির উপরে। হ্যাঁ তা মাংস রান্না করতে তো ঘরে কি রুটি? হ্যাঁ, রুটি ভাজো নাও, রুটি ঘরে ভাজো, নাহলে এখানে আমার লেট হয়ে যাবে। হ্যাঁ, ওটাই বলছি। রুটি ঘরে ভেজে নাও, আমি এখানে তো চিকেনটা রান্না করছি তো, কোনো অসুবিধা নেই। বাবা কোথায় গেছে বাবা? বাবা ঘরে। তো বাবাকে আজকে বললো হয়তো রুটিটা ভাজতে। তো বাবা আর তুমি যাও রুটিটা ভাজো না। না না, আমি না, সাথে তো বাবা ভাজবে। যাও বাবাকে ডেকে দাও। মা হ্যাঁ সেন্ট পাচ্ছ না পাও নাই? হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, দাও চিকেনটা দিয়ে দাও এবার। এবার চিকেনটা দিয়ে দিই। আলাদাই কালার আসছে মশলায়, দিয়ে দাও চিকেনটা দিয়ে দাও। বাহ বাহ, আজকে রান্না ভালো না হয়ে যাবে না, ভালো হতেই হবে আজকে রান্না। হ্যাপি। আলুগুলো হ্যাঁ দিই। দিয়ে দাও, আলুগুলো দিয়ে দাও, একসঙ্গে দিয়ে দাও, দিয়ে দাও আলুগুলো। বাহ বাহ বাহ, এটা কষানো হচ্ছে কি বলবো, আর সেরা সেরা। মা মাংস গায়ে কেমন মশলা লেগেছে দেখো, একদম কি বলবো, আর একদম মাখো মাখো। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস। সেন্ট ভালো আসছে বল। ভিডিও দেখে কি হচ্ছে? এই যে রুটির গলা। হ্যাঁ গুলি মা। পাকাচ্ছি, গুলি। তুমি গুলি পাকিয়ে ঘরে যে রুটিগুলো করে নাও গা, ওই তো সাথী আর আমি দুজনে করে নিই। আর দুজন মিলে ভেজে নাও গা, তাহলে এদিকে আমার মাংস হতে হতে তোমার ওদিকে রুটিও রেডি হয়ে যাবে। একদম 9টার মধ্যে আমাদের ভুড়ি ভোজন হয়ে যাবে। ভুড়ি ওজন 9টার মধ্যে। আমরা 20 মিনিট হ্যাঁ, এই তো আজকে তো রুটি যাচাই হয়ে যাবে, যাচাই। সাফিসিয়েন্ট করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ
তাহলে রাজ ভাই আজকে তো রাত্রে খাবার দাওয়া জমে যাবে একবার পুরো। একদম জমে যাবে দাদু আজকে। রুটি হচ্ছে নাকি? হ্যাঁ। রুটি আর কষা মাংস। আজকে রুটি সাফিসিয়েন্ট সবার, তাই যে যাটা খেতে পারে। রুটি আর তাহলে কষা মাংস নাকি? হ্যাঁ। রাতের খাওয়া দাওয়াটা ভালোই যাবে তাহলে। আচ্ছা কালার এসছে মাংসতে দাদু। তাই হ্যাঁ দেখে যাও একবার। হ্যাঁ কালারটা? হেভি কালার আছে। হেভি কালার এসছে আজকে। আজ অন্যরকম একটু প্রসেসে রান্না করতেছি। আর আর বহুত দিন রাতে মাংস রুটি হয় না, আজকে রাত্রেবেলা মাংস রুটি হবে তাহলে। আর দুপুরে তো মানে সারাদিন আজকে নিরামিষের ঘাটতিটা আজকে রাতে মিটে যাবে, মানে মাংস আর রুটিকে। দাদু কটা রুটি আজকে? হ্যাঁ আমি খাবো 3-4টা খেয়ে নেবো। 3-4টে? বাস বাস। তার জন্য বেশি করে রুটি মাখা হয়েছে। এই দেখো আটা আরো আছে আমার হাতে। আরো আছে মায়ের 26-27টা মতো হয়েছে। আমি তো একদম আস্তে আস্তে কষাচ্ছি বন্ধুরা, কোনো জোরে স্টিম দিনই, একদম আস্তে আস্তে সুর করে হচ্ছে। এই যে মা তো ভাজতে শুরু করে দিয়েছে রুটি, আর আমি বিলতে শুরু করে দিয়েছি। যতটা পারছি গোল করার চেষ্টা করছি। এমনি সাথে ভালোই গোল হয়, কিন্তু এখন ক্যামেরা ধরে আছে না, এখন যদি আবার বেঁকা হয়ে যায়। না না গোল হয়েছে তাও। আগে আগে মানে ওই ইন্ডিয়া ম্যাপ হয়ে যেত আর কি, কিন্তু এখন করতে করতে মানে হয়ে গেছে গোল। না না কাকি গোল হয়েছে তো পুরো। হ্যাঁ হয়ে গেছে? এটা হয়ে গেছে। আমি এখানে রেখে দিই, মা এটা করার পর ভাজবে। আর দিদি এদিকে রুটি ভাজছে। রুটি দেখো, শুধু আমার রুটি ভাজা। মার রুটিগুলো পুরো ফুটবলের মতন ফুলে যায়। আমি কিন্তু এই যে উল্টিয়ে হুম। এই রুটির উপরে, হ্যাঁ খুন্তিটা দিয়ে রাখবো। এই দেখ কি বেশ, এই দেখ শুধু খুন্তিটা দিয়ে রাখবো ভাই। এই দেখ রুটি আর কিন্তু ধরবো না, খুন্তিটাই মানে ফুলে ওইখানে আবার বাপিকে আবার জলটা দেওয়া দেখাতে যেতে হবে। ও রুটিটা ফুটে গেছে দেখি। এটা আর ফুলবে না, ফুটো হয়ে গেছে। এতক্ষণ যা বললো কাকি। হ্যাঁ হ্যাঁ। দেখো, না না অন্যদিন কিন্তু মায়ের সত্যি সত্যি রুটিগুলো পুরো ফুটবলের মতন ফোলে, এটা মিথ্যা কথা বলবো না, মায়ের রুটিগুলো সত্যি ফোলে। আজকে যদি মানে কম ফোলে তাইলে আমার আটা মাখার দোষ, আমি বলে দিলাম। আসলে এতগুলো আটা তো সচরাচর মাখি না, বাড়িতে মাখলে মানে কমই মাখি, কিন্তু আজকে এতগুলো আটা তো হতে পারে আটা মাখার দোষ। ভালো ফুলেছে কাকি। হ্যাঁ কই আরেকজন কই যিনি মা এত আসলে জল দিতে গেল তো দাদাকে, এই দেখো এত প্রশংসা করলো নিজের, তার মানে আটা মাখাটা হয়েছে। হুম। এরপর এটা নামিয়ে দিই, হুম। না চাপা পুড়ে যাবে। তাওয়াটা একটু ঝেড়ে দিই, এরপরে রুটিটা দিই। মাংস কিন্তু একদম রেডি, আর মানে 2-1 ফুট করে কিন্তু বৃষ্টিও পড়ছে, তা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ঝোলটাও কিন্তু একদম টেকে গেছে, আমি পরিমাণ মতো গরম মশলাটা দিই। বাস আর লাগবে না, এতটা দিই একদম এনাফ। আর চারিদিকে ছিটে ছিটে দিতে হবে। একদম ঝোল যতটা দরকার আমাদের ততটাই রেখেছি, খুব বেশিও দিই নাই, আর একদম যে কম পাও না, মানে গ্রেভিটা রেখেছি আর কি। মা সব থালে মাংস বেড়ে রেডি করছে, আর সাথে পেঁয়াজ শসা স্যালাড রেডি করছে। আমার দাও দাও তাড়াতাড়ি দাও, খিদা পাইছে মা। রুটি জায়গা নিয়ে আয় মা, সব রেডি। হ্যাঁ এটা ধর 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 ধর, এটা লাগ তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে। সাথী কটা করে দেওয়া হচ্ছে দিদি?
ওই যে আমি এখন একটাই নিয়েছি। তো সবাই একটা আমার দুটো দেন। এই বাটিতে তিনটে। আমি তিনটে একবারে। আমি দুটো সেটি নিয়েছি অলরেডি। রুটিগুলো নরম হয়েছে। হ্যাঁ নরম হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, শুরু করি নাকি? হ্যাঁ। এটা তো গোল গোল রুটি। কর্পোরেট ঢাকাটা তো ঢেকে রাখি। আর ঢেকে রাখো, গরম থাকবে। হ্যাঁ। এবার তো রাত আছে, রাতের জন্য বেড়ে রাখা হয়েছে। কিন্তু দেখা রুটিগুলো একটু গরমও হয়েছে। পুরা হয়েছে। যে রুটিটা পুড়বে সেই রুটিটা খেতে স্বাদ হবে। খেতে ওরে পুরাটা নাকি? পোড়া ভাগ্য। কোয়েল, তুই আগে খেয়ে বলতো মাংস কেমন আছে? খেলি তো না নাকি বললি? আমি খেয়েছি, আমি সত্যি বলছি খুব ভালো হয়েছে। না কে বলছে? ওগুলো কেমন আছে? হুম, ভালো হয়েছে? দারুণ দারুণ। গরম গরম মাংস আর গরম গরম রুটি ডাল। লবণটা একদম ঠিকঠাক, বলবেন টান টান আছে। তার সঙ্গে শসা আর পেঁয়াজ। রুটিতে তো কাঁচা পেঁয়াজ লাগবেই। আমি তো পেঁয়াজ নিতে ভুলে গেছি। ওই তো নাও। মামা, সবার কাছে তো শুনলাম তুমি বলো মাংস কেমন আছে? মাংসটা হুম, সত্যি যে খুব ভালো হয়েছে। হয়েছে? ঝাল জানো তো, এই লঙ্কাগুলো না ঝাল আছে, বুঝলি তো, খুব ঝাল হয়েছে। সত্যি। তার মধ্যে বাইরে একটু বৃষ্টিও পড়ছে। আমার কাছে আমার একটা আমার একটা পছন্দের পিস পড়ে গেছে হজমগুটি, এটা আমার খুব ভালো লাগে। আমার best friend নিয়ে নিল। ভালো জিনিস খেতে খেতে আমার ভালো লাগে। আর একটা আছে, ওর জন্য মা আমাকে দুটো দিয়ে রেখেছে। ও সাথে মতো দুটোই করবে, দুটোই। খেয়ে নে। মাঝে দোসা খাচ্ছিলাম। হেভি। চিকেনটা কেমন হয়েছে দাদু? হ্যাঁ, চিকেনটা কেমন হয়েছে? দারুণ রান্না হয়েছিল আরো। হুম। solid। হুম, চিকেন যেমনই হোক, রুটি মাংস মানে এখনো কথা হবে। আর ওটা পুরো মনের মতো বলেছে বন্ধুরা। হুম, একদম পুরো মনের মতো, মানে সবার আগে গলে যাচ্ছে একদম। হুম। মাঝে সাথে কিন্তু বাড়িতেও তোমরা এরকম বানিয়ে খেও, ঠিক আছে? একটা আলাদা রকমের একদম কি বলবো, মনে একটা আলাদা ফুর্তি। তার থেকেও বড় কথা যে আমরা সবসময় মানে একসাথে খেতে বসি, এটাই সব থেকে বেশি ভালো। মানে পরিবারের যে একটা টান, আমি এরকম ভাবে একসাথে খাই তো, আমাদের একা একা খেতে কি না সেরকম খুব একটা ভালো লাগে না। হুম, বুঝলি? মেটে- মেটে পড়েছে। আমার উপর ফিরে যাবো, তুমি একটু আসবে না। আমার উপর তো। আমরা এই যে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি আর দেখাচ্ছি যে একসঙ্গে খেতে বসি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমাদের যখন ভিডিও নাও থাকে তাও কিন্তু মা যখন রান্না বান্না, মাত্র রান্না 12টা 1টার মধ্যে হয়ে যায়, আমরা যে যখন স্নান করি না কেন এদিক সেদিক, মানে 2-2:30টার মধ্যে সবাই এক জায়গায় বসেই আমরা কিন্তু দুপুরের খাবার খেতেই হবে। কোয়েল চুপচাপ খাচ্ছে, কি ব্যাপার, কি লাগবে? এই সামনে রুটি নামানো আছে, মাংস কড়াই সাথে দিয়ে দেবো। খাওয়ার সময় লজ্জা করলে তুই কষ্ট করিস। না মানে এত ভালো হয়েছে যে আমি আর কি বলবো সেটা বুঝতে পারছি আজকে কিন্তু আর বাড়ি যাওয়া হবে না, সেখানে থেকে যাবি। হ্যাঁ, কালকে সকালে টিউশন আছে নাকি? তা কালকে সকালে যাবি একবারে। কোয়েল কমেন্টে এসে থাকে না, ও আসে আর পালাই যায়। আজকে আর ছাড়বে না। সামনের মাধ্যমিক না। মা, ওদের কি লাগবে নাকি? গ্রেভি লাগবে, রুটিও লাগবে, খেয়ে নি। রুটি আরেকটা নেবো। দুটো সামনে আছে। পুরো এক হটপট রুটি আছে। রুটি সফিসিয়েন্ট, হুম। মাংস সফিসিয়েন্ট। বাবা কি লাগবে তোমার? নে নে। আমরা তো আমাকে খাচ্ছি, রাতের জন্য সব রাখা হয়েছে তো। ওর জন্য আলাদা মালা। বাবারে থালায় রাজা দিয়ে বলেছে যে দিদি মেটে খাবো। একে নিঃশ্বাস দিন না, ভাই পেটে ব্যথা হবে। তুই খানা দুধটাকে নিঃশ্বাস নেবে। মাঝে কথা বল, আমি একটু চুপ করে আমার খাবার আপনি মানে সব লাগলো দিকে। আমার কাছে পড়ে গেছে একটা ছোট্ট লেগ পিস। আমার কাছেও পড়েছে এই যে এবার হাত দিয়ে দেখো না, আবার কারো হাত দিয়ে চলে আসবে আমার কাছে। তুমি নিলে আমি তোমার কাছ থেকে আবার নিই রাষ্ট্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা।
কোল্ড ড্রিঙ্কস তো কারণ রাতের খাবার একটু রিচি হলো ওই জন্য এই নে তোকে কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়া ভালো না, তবু রাতে অল্প একটু ফ্রেশ হবে, হজম হয়ে যাবে তাড়াতাড়ি। আমি দুটোই গিফট করলাম না। দুটো মতো ভালো খেয়েছে। কিন্তু কাকা একটা জিনিস দেখলাম, কি? বৃষ্টিটা পড়লো তারপর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেল হ্যাঁ খাওয়ার সময়। ভাই বৃষ্টিটা কোথাও হচ্ছে বুঝলি, হুম। ওর জন্য দেখি না সন্ধ্যা থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল, হ্যাঁ। বৃষ্টিটা কোথাও হচ্ছিল, ওই ঠান্ডা হাওয়াটা আসছিল। আর প্রচুর গরম ছিল সন্ধ্যে হ্যাঁ আজকে কিন্তু বন্ধুরা দিনের বেলা প্রচুর গরম ছিল। ওর জন্য কিন্তু এখন ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা। এই খাবারের সাথে এই ওয়েদারটা ঠিক হয়ে গেছে ম্যাচ। আমার কাছে কিন্তু সেটা ওয়েদারটা এখন ঠিক আছে, হাতের মুখে ভালো। যার জন্য লেগে পিস করে দেবো, লেগে লেগ পিসটা আমি তোকে ইচ্ছা করেই দিয়েছি। দিদি রুটি কই আর? বাবা আবার নেবে তো, সামনে তো এখন নামানো আছে। এই দেখ এখনো ভর্তি হয়েছে। এখনো মনে হয় কত 1500টা রুটি আছে নাকি? আছে 26-27টা রুটি করা হয়ে গেছে আজ। একটু শশা খেলে হজমটা ভালো হয়। মা খাওয়ার সময় বেশি কথা বলতে পারছি না, হ্যাঁ যা রান্না হয়েছে মনে হচ্ছে এবার খালি খেয়ে যায়, কথা আর বলতে ইচ্ছে করছে না। রান্না যেমনই হোক একটা কথাই বললাম, রাতের বেলা রুটি মাংস নিয়ে এখনো কথা হবে। চটপট কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এমনিতে তো অনেকদিন রাতে ভিডিও দিই না, আজকে দিলাম তোমাদের, অবশ্যই কিন্তু জানাতেই হবে কেমন লাগলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই হবে, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে বন্ধুরা, কারণ তোমাদের জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি, ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিচ্ছি, আর তোমরাও ভালোবাসা দিচ্ছি যথেষ্ট। তো আর তোমাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরো মানে উৎসাহ করবে। একদম একদমই তাই। ওমা তাহলে শেষ করে দিচ্ছি কিন্তু, তাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা তারা বাবা কিছু বলবা? আমি আর কি বলবো, তোর বাবার মতো খেয়ে আমি তো যা খাচ্ছি আমি আর কিছু বলা বলি না। আজকে বাপি রান্না করছে না, তোর বাবা খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছি, আমি খেয়েই যাচ্ছি, সত্যি অমায়িক রান্না। বাপি যে এত ভালো রান্না করে আমি জানতাম না। বললাম আমার তো চাপটা করলো, বেশি লোকজন হলে বলে বাপি তুই রান্না কর। না না এরকম কোনো ব্যাপার না, বেশি লোকের রান্না হলে তখন আবার ভালো পারবো না, তখন ভুলে যাবে। এখন অল্প কজন মানুষ, তার জন্য ট্রাই করলাম যে ভালো হোক মন্দ হোক জিনিসটা পরিবারের মধ্যে থাকবে। না পেঁয়াজ কোনটা খা। আমি সঙ্গে খাচ্ছি। ওমা কোয়েল গ্লাস ধর, এটা কি? এটা হজম হবে আমাদের কোল্ড ড্রিঙ্কস। থামস আপ এরকম চিহ্ন থাকে। ধর বাবা, ও বাবা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাও, খাবো না? বাবা খেয়ে দিয়ে ঘুম। ওমা নিলা তোমরা খাও, কোল্ড ড্রিঙ্কস খাও তোমরা। তোর বাবা আবার ঠান্ডা লাগে। খাবো না একটু? না আমি একটু খাবো না, তোমরা খাও। এটা একটু ফাঁকি দিয়ে খুললে ভালো হবে, সব বেরিয়ে যাবে। সেই সব উতরাই যাবে। রাজ ভাই হ্যাঁ বলছি যা খাওয়া দাওয়া করছো না, এবার হজমটা খুব ভালো হবে। একটু হাঁটাচলা করো, হ্যাঁ নাহলে কিন্তু আলাদা লাগবে। কোল্ড ড্রিঙ্ক খাচ্ছ না ওই যে, হ্যাঁ এটা গেলে তো আমাদের হজম হবে, তোমার তোমরা খাও। কোয়েল হ্যাঁ না ধর, ও কোনটা তো গ্লাস দিয়ে দিয়েছিস। ওর দোকানে নেবে এক থেকে একটা চিনি নিয়ে নেয়। খাও খাও, এক গ্লাস দিলাম, পাল্লা এক গ্লাস দেবো, চাপ নিয়ে নাও। একটু ভরে দিতে তারা। বেশি বেশি দাও। এই খা 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 খা, ও না 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 তোরা নে সবাই খা। খুব ঠান্ডা হয়ে গেছে, ডিপে রেখেছিলাম তো। মনে হচ্ছে এটা কালো আহ, চা চা এখন থেকে ডিপ পড়ে যাচ্ছে, এক নিবে একটু। না, না, আমি থামস আপ খাই না। তো যা বলো না বলো, আমার আইসক্রিমের টেস্ট বেশি। খাওয়া দাওয়া কিন্তু দারুণ হলো বল, দারুন দারুন। আজকে দারুণ খাওয়া দাওয়া। রাতে জমজমাতি চিকেন পাটি। ও দারুণ বললো রাতের তো। ঘুমটা দারুণ হবে আজকে, কারণ পেট পুরো ভর্তি, একটু জায়গা নেই আর। আর এদিকে আমাদের যদি খাওয়া দাওয়াটা ভালো হয়, আমার লালু কালু, কিন্তু লালু দুঃখের বিষয় এক সপ্তাহ ঘুরতে গেছে। মানো পাচ্ছি না। লালু কোথায় গেছে? মা এক সপ্তাহ ধরে নাই। লালু একটু বেড়াতে গেছে। বাস বাস বাস। রাজ তোমার হবে তো? হ্যাঁ হ্যাঁ অনেক আছে। অনেকটা আছে, তাহলে আমি আর একটু নিই। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ এগুলো যা আছে তুমি খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, গিলাসে ঢেলে দেবো, যদি বেশি হয় তাহলে আবার খেয়ে নেবো। আর আসেও না। আর সবাইকে যদি শুভরাত্রি। কম হয়? সবাইকে শুভরাত্রি জানিয়ে দিয়েছি। আর দারুণ মজা করলাম, মানে আমার বলার ভাষা নেই, আর এত মজা করলাম। আর সবার কিন্তু আজকে পেট পুরো ফুল, বেশি কেউ কথা বলতে পারবে না,
এখন পুরো শুভরাত্রি সবাইকে গুড নাইট। ঘুমিয়ে পড়বো, সবাই টাটা করে দাও। সবাই ভালো থেকো। সব হাতে হাতে কি করে টাটা করবো এই যে